প্রতি বছর রথযাত্রায় আমাদের পার্লারে পুজো দেওয়া হয়, তবে এবছর যে আমাদের ঠাকুর নিয়ে এরকম সমস্যায় পড়তে হবে সত্যিই ভাবিনি। সো হ্যালো কিউটিজ, আমি রিম্পা আর এই দিনটা ছিল রথযাত্রা। তাই সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের পার্লারে। আসলে আজ থেকে প্রায় 8 বছর আগে আমার কাকি রথযাত্রার দিন এই পার্লারটা ওপেন করে। তারপর থেকেই প্রত্যেক বছর রথযাত্রার দিনকেই লক্ষ্মী গণেশ সহ জগন্নাথ দেবের পুজো আমাদের দোকানে করা হয়। আর ব্রাহ্মণ মশাই যেহেতু বলেছিলেন সকাল 9টার মধ্যে পুজো করতে আসবেন, তাই জন্য কাকি আমাদেরও আগে এসে সমস্তটা গোছানো শুরু করে দিয়েছে। তারপর তো আমরাও এসে কাকির হাতে হাত লাগাই। আর এখানে দেখো কতগুলো রজনীগন্ধার মালা নিয়ে আসা হয়েছে। এই মালাগুলো দিয়ে দোকানের সামনেটা আজকে সুন্দরভাবে সাজানো হবে। আর প্রত্যেক বছর দোকানের সাজানোর কাজটা আমিই করি, তাই এবছরও তার অন্যথা হয়নি। আর কাকা আমাকে এখানে সাজাতে হেল্প করছিল। আর সাজানো কমপ্লিট হতে না হতেই আমাদের ব্রাহ্মণ মশাই চলে আসেন। কিন্তু এখানেই হয় আসল সমস্যাটা। কাকি পুজোর জন্য যে লক্ষ্মী গণেশ ঠাকুরটা নিয়ে এসেছিল, সেখানে গণেশ ঠাকুরের হাতটা কোনো কারণবশত ভেঙে যায়। আর ভাঙা ঠাকুরে তো কোনো মতেই পুজো দেওয়া সম্ভব নয়, তাই ব্রাহ্মণ মশাই আমাদেরকে বলেন যে তাড়াতাড়ি গিয়ে ঠাকুরটা চেঞ্জ করে নিয়ে আসতে। সেই মতো আমি আর কাকা গিয়ে ঠাকুরটা চেঞ্জ করে একটা সুন্দর দেখে গণেশ ঠাকুরের মূর্তি আবার দোকানে নিয়ে আসি। আর আমাদের পুজোটাও শুরু হয়ে যায়। তারপর তো আমি, কাকা, ভাই বোন আমরা সবাই মিলে এখানে পুজো দেখতে বসে যাই। আর প্রত্যেক বছর পুজো শেষে আমাদের হোমও করা হয়। এরপর পুজো শেষ হলে আমি সবাইকে এখানে পুজোর প্রসাদ বিতরণ করে দিলাম। আর রথযাত্রার দিনের রথ দেখতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করব। চলো বাই।